ডিম ছাড়া শুধু পাউরুটি আর মুরগির মাংস দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার এই চিকেন পাকোড়া। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ফারজানা মিতুল ব্লগস থেকে আজকে আপনাদের জন্য আরো একটি নতুন রান্নার ব্লগস নিয়ে আসছি। তো কেমন আছেন সবাই? দোয়া করি সকলেই বেশ ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখুক। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে আসলাম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানাই ফেলতে পারবেন। সাধারণ পাউরুটি দিয়ে অসাধারণ এই রেসিপিটি আশা করি সকলের কাছে বেশ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি চমৎকার একটি নাস্তা হতে পারে। যাদের বাচ্চারা মাংস খাইতে চায় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। তো দেখতেই পারতেছেন, বকবক করতে করতে চুলায় মাংস সিদ্ধ বসাই দিছি। এখন এর মধ্যে একটু মশলাপাতি না দিলে তো খারাপ দেখা যায়, তাই না? তাই একটু হলুদ, মরিচ, ধনে, জিরা আর 1 চামচের মতো আদা রসুন বাটা আর একটু স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এটা কিন্তু রান্না করা মুরগির মাংস, মানে তরকারির মাংস দিয়েও বানাইতে পারবেন। বাস হাড়গুলো ফেলে দিবেন আর সলিড মাংসটা নেবেন, তাইলেই হবে। এবার 1 গামলা পানি নিয়ে তার ভিতরে পাউরুটিগুলোরে চুবাইতে হবে। একটা একটা করে রুটির টুকরা পানিতে চুবাইয়া হালকা করে চাপ দিয়ে পানি ঝরাইয়া নিব। এমন ভাবে চাপ দিবেন যাতে রুটি ব্যথা না পায়, কিন্তু পানিটা যাতে ঝইরা যায়। আসলে শুকনা রুটিগুলারে ভিজানোটাই হলো মূল উদ্দেশ্য। আবার পানিতে চুবাইয়া রাইখা দেওয়া যাবে না, তাইলে রুটি গইলা যাবে। রুটির সাইডের এই লাল অংশগুলারে ফালায় দেওয়া উচিত ছিল। আমি পাকনামি করে রাখতে যাইয়া পরে বুঝতে পারছি যে এগুলা না রাখলেই ভালো হইতো। তো বন্ধুরা, আমি মাংসের সাথে কয়েক টুকরা আলুও সিদ্ধ দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ হয়ে গেছিল, আমি আর দেখি নাই। যাই হোক, কেউ রাগ হয়েন না। কে কে আলু সিদ্ধর রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহ পেলে নেক্সট টাইম আলু সিদ্ধর সম্পূর্ণ রেসিপি নিয়েও হাজির হয়ে যেতে পারি। আপাতত মাংসের কাছেই ফিরে আসি। আলু আর মাংসটারে এভাবে ভেঙে নিতে হবে, কিন্তু ব্লেন্ড করা যাবে না, এটা হাত দিয়ে ভেঙে নিতে হবে। এটা একটু দানাদার থাকবে আর কি। এরপর স্বাদের জন্য কিছু মশলাপাতি অ্যাড করব, যেমন রেড চিলি সস 2 চা চামচ ব্যবহার করব। এটা একটু ঝাল ঝাল হবে, সাথে কালারটাও সুন্দর হবে। এরপর আমি এখানে কাঁচামরিচের সস দিছি 2 চা চামচ। যেহেতু আমি এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করতেছি না, তাই সম্পূর্ণটা সস দিয়েই কাজ চালাইতেছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন। তারপর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিলাম 1 প্যাকেট পুরোটাই, আর অল্প করে একটু নুন দিলাম, আর দিতেছি 2-3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে লাগলে কর্নফ্লাওয়ার আর একটু দেওয়া যাবে পরে। গোলমরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ, আর দেব বড় 1 ফালি লেবুর রস, মানে 1 টেবিল চামচ পরিমাণ আর কি। এরপর সমস্ত মশলাগুলো আগে মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিতেছি ভিজা রুটিগুলা। আরে বাপরে, সাইডের লাল এই অংশটা এখনো কত শক্ত। ওই যে বললাম না, পাকনামি করে রাখতে গেছিলাম, এখন বুঝতেছি মজা। আসলে কাঁচা রাঁধুনি হইলে যা হয় আর কি। যাই হোক, আপনারা যদি বানান তাহলে অবশ্যই সাইডের অংশগুলো কিন্তু ফালাই দিবেন, কারণ এখন মনে হইতেছে আমি আসলেই বলদামি করে ফালাইছিলাম। ওই সময় এইগুলো ফালাই দিলেই ভালো হইতো। এই যা, কথা বলতে বলতে পেঁয়াজ দিতেই তো ভুলে গেছি। তো তাড়াতাড়ি 1 খাবলা পেঁয়াজ নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখন এভাবে কি খাওয়া যাবে? মোটেই না। এটারে সুন্দর কিছু শেপ দিতে হবে, নাইলে বাচ্চারা আকৃষ্ট হবে কি করে? আচ্ছা, পাকোড়াগুলো শেপ দিতে থাকি, তার ফাঁকে বলে রাখি, যারা ভাবতেছেন যে সহজ রেসিপির কথা বইলা কত উপকরণ মিশাইলো, আসলে না ভাই, একটা খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিংবা স্বাদে ভিন্নতা আনার জন্য এই কয়েকটা উপকরণ দেওয়া যেতেই পারে। আমি কিন্তু কাঁচামরিচ দেই নাই, তার বদলে কাঁচামরিচের সসটা দিছি। এতে একটু ঝালও হবে, আবার স্বাদও হবে, আর বাচ্চারা বুঝতেও পারবে না। আপনারা যদি সসগুলো দিতে না চান, স্বাস্থ্যের কথা ভেবে যদি সস অ্যাভয়েড করেন, তাহলে সেই ক্ষেত্রে কাঁচামরিচটা বেটে দিতে পারেন, ওইটাও কিন্তু খুব ভালো হয়। তো সবগুলো বানিয়ে নিলাম। দেখেন, এবার ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। কোনো রকম ডিম লাগবে না, কোনো বেড গ্রাম লাগবে না, কিচ্ছু লাগবে না। এবার শুধু যেমনটা বানাইছি ঠিক সেইভাবেই ধরে ধরে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। এটা একটু ডুবো তেলে ভাজলেই সুন্দর হয়, এপিট ওপিট খুব সুন্দর কালার আসে, ভাজাটাও অনেক সুন্দর হয়। আর যারা কিপটামিকের অল্প তেল দিয়ে ভাজতে যাবেন তাদেরটা পাকোড়া হবে না, তাদেরটা হয়ে যাবে বোড়া। ভাজার পর দেখেন উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা হবে সফট, একদম আমার সহজ সরল মনের মতোই নরম। আসলে আমি তো কোনো প্রফেশনাল রাঁধুনি না, রান্নাবান্না খুব একটা পারিও না, কিন্তু চেষ্টা করি আর কি নতুন নতুন কিছু শেখার। আরেকটা কথা হলো, আমার এই চ্যানেলটি কোনো রান্নার চ্যানেল নয়, এটি ব্লগ ভিডিওর চ্যানেল। আমি রান্না করতে ভালোবাসি, তাই হয়তো বেশিরভাগ রান্নার ভিডিওই নিয়ে আসি, আর রান্না চলে আপনাদের সাথে আড্ডা দেই, এই আর কি।
তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার, আমাদের জন্য কিন্তু আপনাদের সাপোর্ট পাওয়াটা অনেক বেশি দরকার। আপনাদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কোন কোন জায়গায় আমার ভুল ছিল যেটা আপনাদের কাছে ভালো লাগে নাই সেটা অবশ্যই বলবেন, যাতে পরবর্তীতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। দেখছেন, বকবক করতে করতে এইদিকে সবগুলো পাকোড়া ভাজাও শেষ। আমার ছোট বোন আবার কয়েকটা ডোনাটের শেপ দিছে, এটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছিল। আচ্ছা, এবার পাকোড়া খাইবেন কি দিয়া? চলেন একটা সস বানাই। আমার ঘরে যত রকমের সস ছিল সবগুলো সস দিয়ে আমি একটা ইউনিক সস বানানোর ট্রাই করলাম। সবগুলো থেকে একটু একটু করে নিয়ে নিছি। এটা বেশি ঝাল করবো না, তাই 1 চা চামচ লাল মরিচের সস, 1 চা চামচ কাঁচা মরিচের সস আর 2 চা চামচের মতো টমেটো সস নিয়ে নিছি। সাথে দিলাম 1 চা চামচ সয়া সস। এখন সবই তো কেমন ঝাল মিষ্টি হয়ে গেল, তাই না? একটু টক টক ফ্লেভার না হইলে কি ভাল লাগে বলেন? তাই এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম আর দেব 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এরপর ঝাঁকানাকা করে মিশিয়ে নিলাম। আরে আবারও ভুলে গেছি, এখানে 2 চা চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দেওয়া লাগবে। আর যদি কারো ঘরে না থাকে তাইলেও সমস্যা নাই, আমার মতো ভুলে যাবেন, বাস আর দিতে হবে না। তার বদলে 2 চা চামচ পানি দিয়ে দিতে পারেন। এবার সুন্দর করে সবকিছু একসাথে মিশিয়ে নিব, কারণ আমার পারফরমেন্সের উপর নির্ভর করতেছে সকলের রিয়াকশন। সন্ধ্যার নাস্তায় আড্ডা জমাতে পাকোড়ার কোনো জুড়িই হয় না। চায়ের সাথে কিংবা এমনিতে যখন ইচ্ছা খুব সহজে বানিয়ে নিতে পারবেন মজাদার এই চিকেন পাকোড়া। আহা, সেই স্বাদ! দেখেন সবাই কেমন হুমড়ি খেয়ে পড়ছে, দেখছেন? বলছিলাম না ভিতরটা আমার মনের মতোই সফট, একদম নরম। কি সুন্দরভাবে সবাই ভেঙে টুকরো টুকরো করে দিতেছে, একটু মায়া লাগতেছে না কারো? না, এই দৃশ্য আমি আর দেখতে পারতেছি না। কানতে কানতে আমার গলা শুকিয়ে গেছে, যাই গলাটা একটু ভিজায় আসি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়েন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।